সপ্তাহব্যাপী সড়ক নিরাপত্তা ও সচেতনতা অভিযান চলছে সারা রাজ্য জুড়ে। বৃহস্পতিবার রানীগঞ্জে করা হয় এই সচেতনতামূলক পদযাত্রা। অংশ নেয় স্কুলের ছাত্ররা। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ১ জুলাই থেকে শুরু হয়েছে সড়ক নিরাপত্তা সচেতনতায় পদযাত্রা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলায় চলছে নানা কর্মসূচি। আজ অর্থাৎ বৃহস্পতিবার রানীগঞ্জে হলো এক বিশেষ সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক অভিযান। এই উপলক্ষে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় রানীগঞ্জের বয়েজ স্কুল থেকে। পদযাত্রায় অংশ নেয় স্কুলের ছাত্ররা, যারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে সাধারণ মানুষকে সচেতন করার বার্তা দেয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক প্রদীপ মণ্ডল, রানীগঞ্জ ২ নম্বর বড় চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা, এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। এদিন এসিপি ট্রাফিক প্রদীপ মণ্ডল বলেন, ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত এই সপ্তাহব্যাপী অভিযান চলবে। মানুষকে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, রানীগঞ্জবাসীর জন্য আরো একটি সুখবর, খুব শীঘ্রই শুরু হতে চলেছে রানীগঞ্জের বাইপাস রাস্তার কাজ। বাইপাস তৈরি হলে শহরের যানজট কমবে এবং পথ চলা হবে আরো সুরক্ষিত। ৭ তারিখ থেকে শুরু হয়েছে রোড সেফটি উইকস অবজার্ভ করার জন্য, সেটা ৭ তারিখ পর্যন্ত চলবে। সেই আমাদের এডিপিসিও ব্যতিক্রম নয়। আমরাও আমাদের জেলাতে বিভিন্ন ট্রাফিক গার্ড বিভিন্ন দিনে অনেক প্রোগ্রাম করছে। তারই অঙ্গস্বরূপ আজকে রানীগঞ্জে এই স্কুলের বাচ্চাদের নিয়ে একটা র্যালি হবে এবং সিট অ্যান্ড ড্র কম্পিটিশনও হয়েছে। আমাদের একটাই উদ্দেশ্য, মানুষকে একটু বোঝানো বা ছাত্রছাত্রীদের বোঝানো যে কতগুলো নিয়ম আছে, সেই ট্রাফিক নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে চললে আমরা একটু রোড অ্যাক্সিডেন্ট কমাতে পারবো, ট্রাফিক জ্যামটা হবে না। এই নিয়ে সচেতন করার জন্য আমরা একটা র্যালি করছি। রানীগঞ্জ টাউন ইজ এ কনজেস্টেড একদম, কিন্তু একটাই রাস্তা গেছে, NH-60 বলছে, NSB রোড, যেটা রানীগঞ্জ টাউনের ঠিকই পপুলেটেড এলাকার উপর দিয়ে গেছে। অনেক টোটো চলে, অনেক গাড়ি চলে, বিভিন্ন বাঁকুড়ার যোগাযোগ ব্যবস্থাও মানে যোগাযোগের মেন হার্ড লাইন বলে অনেক গাড়ি এদিকেও আসে, তারা যাতায়াত করে। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় ম্যান করে যাতে কিছু কমানো যায়। আমরা একটা টোটো নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করেছি, দেখা যাক টোটো সবাইকে নিয়ে স্টেক হোল্ডারদের মিটিং করে আমরা টোটোটাকে যদি একটু নিয়ন্ত্রণ করা যেতে পারে, কিছু জ্যাম কমবে। এবারে আপনারা জানেন সুখের খবর, হয়তো আর 8 মাস 9 মাস বা 10 মাসের মধ্যে বাইপাসটা চালু হয়ে যাবে। তখন খুব দ্রুত গতিতে চলছে NH-60 বাইপাস, তখন এই গাড়িগুলো অনেকটাই কমে যাবে, বাইরের গাড়ি সব ওই বাইপাস হয়ে যাবে, তখন টাউন অনেকটা ফাঁকা হবে। আসা রানীগঞ্জ থেকে বিপ্লব পাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।